কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। তো সর্বপ্রথম আমি জয়নাথ ভট্টশাস্ত্রী ক্রিয়েটার পেজ 1982 থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ছোট বিষয় নিয়ে একটু কিছু কথোপকথন বা আলোচনা করছি। যে আমাকে ইনস্টাগ্রামে অনেকে মেসেজ করেছে যে ঠাকুরমশাই বা শাস্ত্রীজি, আপনি সবসময় তো অনেক বিষয়েই কথা বলেন, কিন্তু আজ একটি উত্তর আপনার থেকে জানতে চাই। তো উত্তরটি কি? যখন জিজ্ঞাসা করা হলো, তখন বলল যে রুদ্রাক্ষ, কোন রুদ্রাক্ষ কোন কোন গ্রহের জন্য ভালো, বা কোন গ্রহের জন্য, কোন রাশির জন্য কোন রুদ্রাক্ষ গ্রহণ করলে লাভ হবে, বা কোন রাশির কোন রুদ্রাক্ষ ব্যবহার করলে লাভ হবে। হ্যাঁ বন্ধুরা, সবার আগে একটু জানতে হবে যে রুদ্রাক্ষ কি। শিবের নয়ন জলের থেকে সৃষ্টি হওয়া বৃক্ষকে বলা হয় রুদ্রাক্ষ। এই বৃক্ষের গুটির থেকেই রুদ্রাক্ষর গুটির সৃষ্টি হয় বা মালার সৃষ্টি আমরা করি। তো 21 মুখী পর্যন্ত আছে, যেমন আমার এখানে করানো আছে। এই এটা হলো একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষ শিবের ঊর্ধ্ব দৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। সঙ্গে যেহেতু একমুখী, সেহেতু সূর্যের সাথে জড়িত। তো যারা সূর্যের সাথে রবিবারে জন্মদিন, তারা ব্যবহার করলে উত্তম ফল লাভ হবে। তো আমার ক্রিয়েটর পেজ 1982 এবং ভট্টাচার্যি 3100 ইনস্টাগ্রাম পেজে আমার এটার বিশদ একটি সিরিজ চলছে। সেই সিরিজ যদি আপনারা ফলো করেন, ক্রিয়েটর পেজ 1980তেও আছে, ইনস্টাগ্রামের আইডি তো বললামই, তাতে আপনারা বিশদভাবে জানতে পারবেন কোন গ্রহের সাথে কোন রুদ্রাক্ষ ধারণ করলে উত্তম ফল প্রাপ্ত হবে, যেখানে আপনারা কোনো হাতের আংটি বা পাথর রত্ন ধারণ করার মতন শক্তি যাদের নাই। তো সঙ্গে থাকুন, এবং পারলে ক্রিয়েটর পেজ 1982কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।